হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা সুন্দরবনের পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছি, অর্থাৎ সেকেন্ড ডে আমরা কী করলাম। তো সবাইকে প্রথমে বলি গুড মর্নিং। তারপর আমরা সকাল সকাল উঠে একদম স্নান টান করে 7টার মধ্যে কিন্তু গুছিয়ে আমাদের লাগেজ কিন্তু সুন্দরবনের পাখিরালয়ের কটেজেই ছিল, কারণ ওখানে আমরা আবার আজকে রাতটা থাকবো। তো এইখানে যে সকালের ভিউটা দেখো, জাস্ট দুর্দান্ত। এই যে সকালের মানে যেখান দিয়ে হেঁটে হেঁটে আর কি লঞ্চের মধ্যে উঠছিলাম, জাস্ট চারদিকের ভিউটা একদম দারুণ ছিল। আর এখন কিন্তু 7টা 15 থেকে 20 এরকম বাজবে। তো আমরা চলে এলাম, আমাদের কিন্তু স্নান টান করেই আসতে হয়েছিল। তারপর আমাদের লঞ্চের মধ্যেই কিন্তু ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। আর চলো আজকে কোথায় কোথায় ঘুরি আর কি কি খেতে দিল সব তোমাদের শেয়ার করবো। তবে নতুন থাকলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর আগের ভিডিও যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে পার্ট 1 সুন্দরবনের ভিডিওটা দেখে আসতে পারো। তো দেখো এই যে সামনেটা বসেছিলাম, এত ভালো লাগছিল ভিউটা, তোমাদের বারবার বলছি বিকজ আমার ভিউটা জাস্ট মন ছুঁয়ে গেছে। তো এবার আমরা আজকে অর্থাৎ সেকেন্ড ডের ফার্স্ট স্পটে চলে এলাম, যেটা একটা চিড়িয়াখানা টাইপসের। চলো চলো এখানে কী রয়েছে সেগুলো তোমাদের সাথে দেখানো যাক। তো ফার্স্টে আপাতত ভিড় ঠেলে ঠেলে আমরা এগিয়ে যাচ্ছি। এখনও পর্যন্ত কিছু দেখা মিলেনি, তবে কখন কি দেখা পেলে সেটা একটা ভীষণই জানার আগ্রহ, কারণ নতুন জায়গায় কি কি আছে সেটা সবারই নিশ্চয়ই জানার আগ্রহ থাকে। তো তার মাঝখানে দেখো আমি নিজের ফেসটা একটু দেখিয়ে দিলাম। আর আজকে আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমি কিন্তু একটু মোটিভেশন পাই। তো চলো দেখা যাক জায়গাটার মধ্যে আদৌ কী কী আছে। তো আরেকটা কথা তোমাদের এর মাঝখানে বলে রাখি, সুন্দরবন রিলেটিভ তোমাদের যে কোনো কোয়েশ্চেন তোমরা কিন্তু আমার কমেন্ট বক্সে করতে পারো, আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যারা এই ভিডিওটা দেখে আসতে চাও বা যাদের ইচ্ছা করছে, এই ভিডিওটা কিন্তু অনেকটা হেল্পফুল হবে, কারণ আমি A to Z ডিটেলস তোমাদের কিন্তু দিয়ে দেবো। আর এই স্পটটাতে ঢুকতে কিন্তু তোমাদের কোনো রকম এন্ট্রি চার্জ লাগবে না, তোমরা ফ্রিতেই ঢুকতে পারো। তো এবার দেখো এখানে কি বিরাট বড় একটা কচ্ছপ পুরো আমাদের হাতের কাছেই ছিল, আমি তো দেখে ভীষণ মজা পেয়েছি। আর তোমাদেরকেও কিন্তু দেখানোর চেষ্টা করছি, এটা কিন্তু প্রচণ্ড বড়, মানে প্রায় কত বছরের কচ্ছপ আমি বলতে পারবো না। আর এখানে আসার পর আমার যে অভিজ্ঞতাটা হলো, চারিদিকে মাঙ্কি আর মাঙ্কি, এত মাঙ্কি যে কী বলবো। মানে ওখানে একটা জাস্ট এটা একটা ন্যাচারাল অ্যানিমেলস বলতে গেলে, চারিদিকে মাঙ্কি ছাড়া রয়েছে। আর বিশেষ করে ওদের যখন ছোটো ছোটো বাচ্চাগুলো দেখতে জাস্ট হেভি লাগছিলো। আর তোমরা কমেন্ট করে জানাও তো এইগুলো রিয়েল নাকি স্ট্যাচু। তো এখানে কিন্তু নানা ধরনের উদ্ভিদ দেখতে পাচ্ছে, যেগুলো ন্যাচারালি আমাদের আশেপাশে থাকে না, সুন্দরবন এলাকায় নোনা মাটিতে এরকম থাকে। তো এবার আমরা উঠছি, এটাকে কি বলে টাওয়ার ওয়াচ নাকি এরকম সামথিং কিছু। এখান থেকে কিন্তু পুরো সুন্দরবনটাকে দেখা যাচ্ছে, এটা প্রায় 4 থেকে 5 তলা বিল্ডিংয়ের সমান। আর খুব ভালো লাগলো এখানটা উঠে। তোমরা দেখো এই যে লাইন বরাবর মানুষগুলো খুব ভিড় করেছে দেখার জন্য, এই টাউন হলে ওঠার জন্য। আর এখান থেকে দেখো জঙ্গলটাকে একদম দেখা যাচ্ছিলো। আর আমি দেখছিলাম কোথায় টাইগার মামা লুকিয়েছে, যদি একবার দেখা পাই তার ছোট্ট করে একটা সেলফি তুলে নেবো। তো তারপরে ঘুরে ঘুরে নিয়ে চলে এলাম লঞ্চে। আর এখানে দেখো একটু রোদ পোহাচ্ছিলাম, চুল টুল খুলে একটু স্টাইল দিচ্ছিলাম। আর তোমরাও কমেন্টে ঝপাঝপ জানো তো কেমন লাগছে আমাকে। জানি জানি নজর দিও না, সুন্দর তো আমাকে অবশ্যই লাগবে। তো এবার আমরা চলে এলাম সেকেন্ড একটা স্পটে, যেখানে কিন্তু পুলিশ গার্ড দিচ্ছিল। তো চলো এখানে কী কী থাকে দেখানো যাক। আর এখানে কয়েকটা উদ্ভিদ তোমাদের সাথে শেয়ার করলাম, গাছের পাতাগুলো কিন্তু একদম ভিন্ন ধর্মী ছিল। আর এখান থেকে দেখো সবাই আস্তে আস্তে উঠছে দেখবে বলে। তো চলো দেখা যাক কী কী আছে এখানে। আর তোমাদের ছোট্ট করে একটা রিকোয়েস্ট করি, আমি না ঘুরতে গেলে প্রচণ্ড টায়ার্ড হওয়ার পরেও তোমাদের জন্য ভিডিও বানাই, শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য, আমার অভিজ্ঞতা, ব্যক্তিগত এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা ছোটো করে যদি একটা লাইক না দিতে পারো তাহলে কি ভালো লাগে বলো। তোমাদের একটা লাইক আমার মনটাকে অনেকটা বেশি ইন্সপিরেশন যোগায়। তো প্লিজ একটা লাইক দাও ভালো লাগলে। আর তোমাদের ব্যক্তিগত সমস্ত মতামত কিন্তু তোমরা কমেন্ট বক্সে টাইপ করতে পারো। আর অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই জায়গাটা দেখো, আই থিঙ্ক এখানে বাঘ আসে বলে জেল দিয়ে বন্দি করে দিয়েছে, তবে জায়গাটা থেকে বেশ ভয় লাগছিল আমার। এতদিন আমি ব্যস্ত থাকার ফলে কোনো রকম ভিডিও তোমাদের দিতে পারিনি। আসলে আমার অনেকই ভিডিও করা থাকে, বাট আপলোড করা বা এডিট করা আমার টাইম থাকে না। সো তার জন্য সরি। বাট যারা যারা আমার জন্য অপেক্ষা করেছো, আমার সমস্ত ওল্ড সাবস্ক্রাইবার, তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ আমাকে আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিওর অপেক্ষা করার জন্য। তো দেখো এবার আমরা দেখতে পেলাম পিকক, যেটা আমার প্রচণ্ড মোস্ট ফেভারিট একটা বার্ড। আর আমি যেহেতু একাই ভিডিও করি, একাই এডিট করি, একাই আপলোড করি, তাই আমার একটু টাইম লাগে। আর এখানে দেখো তোমাদের শকুনও দেখিয়ে দিলাম, যেটা আমি খাঁচার মধ্যে দেখেছিলাম। আর এখানে একটা ক্রোকোডাইলও ছিল। তো এরপরে দেখো এই জায়গাটা
তোমরা বাঘ দেখতে পাবে, যদিও বা এটা চিড়িয়াখানার ভেতরে ছিল, বাট আমি যতটা পেরেছি জুম করে দেখানোর চেষ্টা করেছি। আর ওই জায়গাটা একটু আগে তোমাকে কী দেখালাম তোমরা কি বলতে পারবে? তো এই দেখো ফাইনালি আমরা বাঘ মামার দেখা পেলাম। সুন্দরবনে এসে আর বাঘ মামার দেখা পাবো না সেটা কি কখনো হয়? তো আজকের ভিডিওটা এইটুকুই, আর পার্ট 3 জন্য ওয়েট করো, যেটা সুন্দরবনের মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। তো ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকে যেহেতু 31st নাইট ছিল, তাই আমরা বোনফায়ার করে সেলিব্রেশন করছি। তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, ততক্ষণের জন্য বাই।